বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস দারুণ কাজ করছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনূস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি, এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফায়ার থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন। আর একটা তারিখ দিয়েছেন, সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ন সাইটকে অফ করে দেওয়া হবে, পর্ন কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, আমি তেনাকে দোয়া দেব, সাধুবাদ দেব। হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে, আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি। এর থেকে বড় রব আপনার সিজদায় পড়ে কাঁদা দরকার, আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে, এটা কি ঠিক করেছে? দেখুন, সর্বপ্রথম বলি, হাজী সাহেব আছেন তো? আছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার, 470 কিলোমিটার রাস্তা, তাই? একটাও মাজার দেখেছেন? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে বর্ধমান 30 কিলোমিটার রাস্তা, 30,000-এর বেশি মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। আমি বললে আমাকে খারাপ বলবে, বড় কষ্ট লাগে। দেওয়ানবাগি একজন পীর আছে, তার মাজারটা ভেঙেছে। যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে। যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা ডিপি, আমি একবার বীরভূমে একটা জলসায় বলেছিলাম, আজকে সব থেকে বড় চ্যানেল এমডি রিজওয়ান, এমডি আব্দুল্লাহ, মুসলিম সাতোসিয়াচি, এরা এসছে, রামিজ মিডিয়া সব এসছে 24 পরগনা বীরভূম থেকে। আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি। ঘরে জামাই এইছে, সে রাতের বেলায় বউকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই? বলে না। মুতবো কোথায়? বলে যেখানে পারবে মুতো। দে বলছে এগনেতে ওই কোনটায় মুতে দিই? বলে না, ওখানে একজন পীর সাহেব আছে। সে গেছে এগনের বাইরে, বলছে না ওইখানেও একজন পীর সাহেব, মানে সব জায়গায় একটা করে ঢিপি। জামাই বললে সারা গায়ে থাকবই, সে রাতের বেলাতে পালিয়ে গেছে। গোটা গায়ে পীর শুয়ে আছে, বলছে মুতবো কোথায়? এই হচ্ছে তাদের হাল। আচ্ছা শুনেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, বাস্তব কথা বলছি। মক্কা থেকে মদিনা, শুনেলেন, সব থেকে দামি ওলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা, হযরতে লুতবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আর 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনাদের মাজার নাই, আমাদের দেশে ভণ্ডদের মাজার। এই বর্তমান জেলায়, এই বর্তমান টাউনে, আমি জায়গার নাম করব না, বাপ পীর ছিল, মাজারে তাবিজ লিখতো। বাপ মরে গেল, বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো, বেটা এখন পীর হয়েছে। লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নেই, আছে? বড় কষ্ট লাগে। আমাদের বর্তমান জেলাতেই আছে, দুটো পায়ে খুঁড়া, হাত পা লাড়তে পারে না, বিড়িটাও অন্যজন খাইয়ে দেয়, সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে। সে নিজেকে ভালো করতে পারছে না, এর থেকে দুঃখ আর কিছু আছে? ওই জন্যে মাজার ভেঙেছে, এতে দুঃখর কিছু নাই, আলহামদুলিল্লাহ। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, আপনার মন্তব্য কি? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে। আমরা জানি আগামী জুম্মার দিন কালকে রাত 12টা পর্যন্ত টাইম ছিল কিসের? আমাদের কাছে, সবারই কাছে, আপনাদের ইমামের কাছে খোঁজ নিয়ে নেবেন, একটা কোড এসছে ভোট দিবার জন্য। ভারতের সম্পত্তি, মানে কত কার সম্পত্তি আছে? সর্বপ্রথম সরকারের সম্পত্তি হচ্ছে রেল, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ডিফেন্স,
মিলিটারি, যেটাকে আমরা গোদা বাংলায় বলি। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির ওপরে বিল পাস করতে চলেছে সরকার। আমরা তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি। এবং আপনাকে বলে দিই, আগামীকাল 15 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম আছে। যারা জানেন না তারা ইমামের কাছে, আলেমদের কাছে এসে সেখানে গুগল থেকে স্ক্যান করে আপনি ইমেলে ভোটটা দিয়ে দেন। সবাই দিবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। জানেন দুঃখের বিষয় কি? আমাদের কাছে ওপর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, দেওবন্দ থেকে যে সার্কুলার এসছে মোবাইলে, সব থেকে কম ভোট পশ্চিমবাংলা। এটা আমাদের আলেমদের জন্য দুঃখজনক। আমি নাম করব না। আমাদের মুসলমানদের আলেমদের অনেকগুলো সংগঠন আছে। আমি আমার বর্তমান জেলায়, দক্ষিণবঙ্গে কোনো আলেমদের তৎপরতা দেখতে পাই। একমাত্র মুর্শিদাবাদ জেলা, আমি তাদের তৎপরতা দেখেছি। মুফতি নাজমুল হক সাহেব আমার বড় ভাই, খুব কাছের মানুষ, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক। এবং মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের মোবাইল নিয়ে সেখান থেকে ভোট দিয়েছে। আমি বর্ধমানেও দেখতে পাইনি, আর আমার গলসিতেও দেখতে পাইনি। জানি না কারা চেয়ার নিয়ে বসে আছে। তাদেরকে অনুরোধ করব, এই চেয়ারটা যদি ইয়াসিনকে দেন, এই চেয়ারটা শুধু বসার জন্যে নয়, কওমের জন্যে চিন্তা করার। আজকে মানুষ পদের লোভী হয়েছে, কিন্তু পদের অপব্যবহার করে। ওই জন্যে আমি বলে যাব, প্রত্যেকটা মুসলমান ভাইয়ের দায়িত্ব, আপনারা কালকে রাত 12টার আগে স্ক্যান করে ভোটটা দিয়ে দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে জেনে রেখে দেন, আপনার মসজিদ, ছোট নীলপুরের মসজিদ থাকবে না। সরকার যদি বলে কালকে আমার প্রয়োজন, ডজার দিয়ে ভেঙে দিবে, আপনাকে বলবে অন্য জায়গায় মসজিদ করে দিচ্ছি। মসজিদ আপনার বর্তমানে ওয়াকফ সম্পত্তি। কলকাতায় বড় দুঃখের বিষয়, বর্তমানে পৃথিবীর 10টা বড় লোকের মধ্যে ভারতের একজন আছেন, তিনি হচ্ছেন আম্বানি, মুকেশ আম্বানি। বোম্বেতে যে বাড়িটা আছে, সেই বাড়িটা আছে এতিমখানার ওপরে, যেটাকে 2 নম্বরই করে কিনেছে। তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। তারা চাইছে এই ওয়াকফ বিল পাস করিয়ে এই সম্পত্তিগুলো সব পুঁজিপতিদের পেটে পড়ে দেবে। আমরা ইনশাল্লাহ হতে দেব না। জোরে বলুন ইনশাল্লাহ। আপনি ভোট দেন, আপনার মূল্যবান। আজকে তো একটা বাড়িতে 2-3টে করে অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক বললাম না ভুল বললাম? তো আপনার বাড়িতে যদি 3টে মোবাইলে 3টে ভোট চায়, মানুষের কতটা মূল্য হতে পারে, সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না। তখন আপনার চোখের সামনে থেকে সব কিছু কাড়া যাবে, তখন আপনি চোখের পানি ফেলাবেন। মাথায় রাখবেন, ওই সম্পত্তি শুধু একটু আটটু নয়। হিসেবটা বলে দিই, 9,40,000 একর জমি আছে। ভাবতে পারেন, 9,40,000 একর জমি শুধু ওয়াকফ সম্পত্তি আছে আমাদের। আপনি অনুভব করতে পারবেন না। যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেব না, যদি খালি আমাদের ওয়াকফ সম্পত্তি দিয়ে দেয়, সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর 1 লাখ করে পাবে ভারতের মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্পত্তি আছে। কিন্তু আমরা কখনো চাই না, এই বিল সমর্থন করি না, এর তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। সকলে জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। হুজুর সাহেব কমেন্ট করেছে, আপনি বাংলাদেশে কবে আসবেন হুজুর? আপনি হক কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওয়াতে। আমার 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই। 2025 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 26 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, যারা বাংলাদেশের ডেট নিবে ইনশাল্লাহ ডেট দেব। হুজুর আপনার দোয়া কবুল হয়েছে। হাসিনা, তুমি নামাজ পড়ছো না, তুমি তো ভালো লোক। কি বলে জানেন, আমার মতো লোক নয়, সত্যিকারই লোকটা ভালো, অনেক উপকার করে, বড় উপকার করে, কিন্তু নামাজ পড়ে না। সে বলে আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না। এরকম লোক আছেন, সত্যিকারই ভালো লোক আছে, কিন্তু নামাজ সে পড়ে না। সে বলে নামাজ পড়ি না। তাদের জন্য এই উপদেশটা, যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক, আমি
আমি নামাজ পড়ি না তা কি হয়েছে? তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবে। কোরআন খুলেন, কিয়ামতের দিনে সেই লোক কটা কেমন ভাবে ফেরে পড়বে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছে? তোমরা বলতে তো আমরা ভালো লোক, তোমরা বলতে আমাদের মতো লোক নেই, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা এক নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে সেটা হচ্ছে ক্বালু নামলাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু ওয়া কুন্না নুকাজ্জিবু, কি আছে? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা, আপনাদের পাড়ায় ভিখারি আসে না? আসেন? কোন ধর্মের দেখেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাষা শুনেলেন, আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না, আমাদিকে মৌলবীদিকে সম্প্রীতি শেখায়, এরা কিছু জানে না বে, এদিকে শিখো, আমাদিকে কি শিখবি সম্প্রীতি? তোরা আমার কাছে সে শুনে যান। আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম। এটার নাম সম্প্রীতি, এটার নাম হচ্ছে সম্প্রীতি। বড় কষ্ট লাগে, আর আপনি আমাদেরকে সম্প্রীতি শিখাচ্ছেন। মৌলবীদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি। চলুন কোরআন শোনাবো আপনাদেরকে। মিসকিন আপনার দরজায় হাত পেতেছে। হে আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনার কাছে কেউ হাত পাতে, তুমি দেখো না, অনেক লোক আছে ভাই তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে, রোজ চলে আসছিস ভিক্ষা করতে। এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না। আপনি যখন 1 টাকা দান করবেন, মনে মনে আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। আমি হাত পাতিনি, আল্লাহ আমি হাতে দিচ্ছি, এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে ভিক্ষা করনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন। হে আমার মায়েরা, তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয়, যদি কাজে ব্যস্ত থাকো, তারপরেও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি দাও। অনেক মায়েরা কি বলে জানে, কাজ করছি গো, পরে আসবে। তোমার কাজ যদি মালাকুল মউত আসে, কি বলবে? দাঁড়া, হাঁড়িটা মাইছি, পরে জানটা কবজ করবি, বলবে। ওই জন্যে মাদ্রাসাওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক, তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও, তার প্রয়োজন মিটাও। এই জন্য ভাববেন যে আমার দরজায় যা এসছে, আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো, আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও। আল্লাহর কৃপা। মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও। তোমার 1 টাকা দিবার সুযোগ আছে, তুমি 1 টাকা দাও। 5 টাকা দিবার সুযোগ আছে, তুমি 5 টাকা দাও। ওই জন্য বড় কষ্ট লাগে। আমাদের বর্ধমানে, আমি নাম করব না টাউনে কোথায়, 50 টাকা করে মাদ্রাসার বিল কাটে, আলেমদিকে রাস্তায় রোদে দাঁড় করিয়ে লাইন দিয়ে দাঁড় করায়। আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে, ওকে শুনিয়ে দিবেন। শওকত সাহেবের ছেলে বলছিল, তুমি কত টাকা যাকাত দাও? তুমি যে যাকাতটা পুরো দাও, পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই যাকাতটা দেয় এসিতে বস করিয়ে হাওড়া জেলায় হাজী শাহানুর উস্তাখা, জাহাঙ্গীর লস্কর পাচুড়ে, এসএন আলম নূর আলম ভাই মিটিয়া বুরুজে, একটা মাদ্রাসাকে কত টাকা যাকাত দেয়? আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাক লেগে যাবে। একটা বিল কাটি 50,000, আর একটা বিল কাটি 50,000, 1 লাখ টাকার বিল কাটি। তারা আলেমদিকে এসিতে বসিয়ে টাকা দেয়। হুজুর, আমাকে তো হাওড়া হাই সাহেব বলে, হুজুর দীঘাতে 2খানা হোটেল আছে, একটা আছে খব কটেজ, একটা আছে রাজা হলিডে ইন।
আমি দীঘার দিকে জলসা করতে গেলে আমি ওনার হোটেলে থাকি রাত, আবার জলসা করি, আমাকে বেটা বেটা করে, এত আলেমদিকে শ্রদ্ধা করে, এত ভালোবাসে, ডেকে জাকাত দেয়। আর আমাদের দেশে লোক মৌলবি দেখলে লুকিয়ে পড়ে, পড়ে না? আরে আলুর সিজনে এই বছরে আলুর দাম বেশি না কম? যে বছরে আলুর দাম বেশি, খালি ফোন করছি মেমারিতে, ভাই কই গো, ঘরে না, ভাবি ভাই কই, বলে ঘরে নাই। আর যে বছরে আলুর দাম 100 টাকা, খালি আমাকে 50 বার ফোন করছে, হুজুর 20 বস্তা আলু রেখেছি, 20 বস্তার দাম 2000 টাকার ভাড়া 2200 টাকা। আমি বলি তুই টাকাটা ওইটা বেচে দিয়ে তুই টাকাটা নিলাম, এখানে কিনে নিল, ভাড়া তো লাগবে 2000 টাকা। আর যে বছরের দাম বেশি আর ফোন তুলবে না। মুসলমানের রোগ। হাই রে, যদি তোমার কাছে 1 করোড় টাকা আছে, তুমি 2.5 লাখ টাকা তুমি জাকাত বার করো, পরের বছরে আল্লাহ এত বরকত দিবে যে তুমি 2 কোটি জাকাত দিবে। ওই জন্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন। মিসকিনকে সবাই খানা খাওয়াবো, জোরে বলুন ইনশাল্লাহ। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইনি, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, এইটা হচ্ছে বড় প্যাথেটিক। তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। অনেকজন দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে, আমাদের মতো মৌলবীকে দেখে চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা মজাক করে, মজাক উড়োয়, ভিখারি বলে। তারা শুনে নাও, তাদের জন্য তারা বলবে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমরা দাড়ি টুপিওয়ালাদের, নামাজিদের মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিনকে, বিচারের দিনকে মিথ্যা ভাবিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ভারতে তিনি আশ্রয় নিয়েছে, জানি না কোথায় আছে, ভারতে আছে না বিদেশে আছে, যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না। আল্লাহর মার বড় কঠিন মার। ওই জন্যে প্রত্যেকটা ভাই আজকে হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন তো ইনশাল্লাহ। সবাই হাত তুলেন, জোরে বলুন ইনশাল্লাহ। আমি আমার যুবক থেকে বলবো, খাস করে এই জলসার যত কমিটি আছে সকলকে অনুরোধ করব 5 ওয়াক্তের নামাজি হও। তা না হলে আমাদের নিয়ত হচ্ছে বছরে একটা করে জলসা করব, আর ভালো ভালো বক্তা আনবো, লোকে বলবে সালা বক্তা একখানা এনে এলো, নামাজ বলে ওটা আরবার কি পড়বি বে, দোয়া করে দিয়ে চলে গেছে, হয়ে গেছে। কথাটা বুঝতে পারেননি না? যদি মনে করেন ইয়াসিন ভাইকে নিয়ে এলাম, দোয়া কবুল হয়ে যাবে, দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন, তোমাকে নামাজি হতে হবে, তবে দোয়া কবুল হবে। যদি নিয়ত করেন আমরা আগামী ফজর থেকে নামাজ আর ছাড়বো না, আজকের জলসা কামিয়াব, সব কামিয়াব হয়ে যাবে। ছাত্র আন্দোলন জীবন দিল আবু সাইদ, যুগ্ন, এদের কি শহীদ বলা যাবে? যদি সে দেশের স্বার্থে, দিনের স্বার্থে যদি জান দিয়ে থাকে এবং সে যদি মুমিন ব্যক্তি হয়, অবশ্যই তিনি শহীদ। একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয়, তাকে শহীদ বলা যাবে। বাংলাদেশে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য শেখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশনের সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনার কাছে 100 কোটি টাকা এসছে, গরিবদের অনেক উপকার। শুধু বাংলাদেশ নয়, আমাদের বাংলাদেশ, ভারতের যতগুলো জায়গায় বন্যা হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি দোয়া করব আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো, সকলকে তুমি ওই বিপদ থেকে উদ্ধার করো। এই যে দুর্যোগ আমাদের কাল রাত্রি থেকে শুরু হয়েছে, আল্লাহ তুমি আমার বর্তমান জেলা থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে তুমি হেফাজত করো, জোরে বলুন আমিন। এবং ভারতের গুজরাট থেকে শুরু করে যত জায়গায়, ভারত, গুজরাট, মধ্যপ্রদেশ, যত জায়গায় বন্যা হচ্ছে, রাজস্থান, বাংলাদেশ, আল্লাহ সমস্ত বন্যা দুর্গত যত মানুষ আছে, যারা বিপদে আছে, তুমি বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করো, শিরক আর বিদআত মুক্ত জীবন গড়ে দাও। আল্লাহ ইমানের উপরে আমাদেরকে একনিষ্ঠভাবে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আজকে
আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আশা করি আলহামদুলিল্লাহ আমি যা বলেছি, আশা করি নীলপুরের ভাইরা আমাকে আর দাওয়াত দিবে না, উমালকে আর জীবনে দাওয়াত দিবি না, তাই না? যাই হোক, দোয়া আপনাদের জন্যে। কি দাও, কি আছে দাও না, তারপর সব বীজ মেরে ছেড়ে দিচ্ছি, দাও কি আছে। মহিলাদের পর্দার ব্যাপারে বলুন, পর্দা রেখেছো যে বলবো? সব তো ছিঁড়ে শেষ। পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের, ওটা একবার বিগ বাজারে গিয়ে 2 মিনিট বসলি বুঝতে পারবো। কি বুঝলেন? সব মনে হচ্ছে দুলা ভাই যাচ্ছে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। শুনেলেন আমার মায়েরা, আমি শেষ বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। একটা মিডিয়া আছে, সে এবিপি, একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত। একে যদি কেউ মুসলমান ভাবেন, ই হচ্ছে কাফের এবং বেঈমান। একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। এই একটা প্রোগ্রামে একজন মুসলমানকে জিজ্ঞেস করছে, সাধারণ ছেলেকে, कुरान में कहाँ लिखा है पर्दा के बारे में, कुरान में कहाँ लिखा है हिजाब के बारे में? तुझे कौन बोला कि तू हिजाब पहन ले, तू तो नंगा घूम ले, ये हमारे क्या, हमसे क्या फर्क पड़ता है? लेकिन अगर पुश्ती हो, अगर हिम्मत है तुम लोग में, तो एक मर्तबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ, फिर तुमको हम छट्टे के दूध याद दिला देंगे इंशाल्लाह। तुम तो किससे बैठती हो और किससे सवाल पूछती हो? उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं। और कुरान कहता है वद्रिब खुमुरिहिन्ना अला जुनूबिहिन। हे नारी, हे औरत, तुम अपने आप को ढाक लो। মহিলারা, তোমরা নিজেদিকে ঢেকে লাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। বড় কষ্ট লাগে পর্দা। শুনেলেন, সব থেকে বেশি মায়েরা জাহান্নামে যাবে বেপরদাহির কারণে। এটা রাসূলের হাদিস। সব থেকে বেশি জাহান্নামে যাবে যে নারীরা, তারা বেপরদার কারণে। যে মেয়েরা মাথা চুল প্যাট পিট খুলে বাজারে ঘুরে বেড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন, ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে। যে বাপরা নিজের সন্তানকে, নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না, ওই বাবরাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। যারা নিজেদের স্ত্রীকে পর্দায় রাখে না, তারাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার ভাই, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয়? মুসলমান জানে ফরজ পর্দা করা, কিন্তু কষ্টটা কোথায় জানেন? ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে। ঠিক বললাম না ভুল বল? হ্যাঁ, খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে। আমি দুটো উদাহরণ দেব। এটা আমার চাস্তো ভাই, আবার আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে পড়েছি, আবার এখন একসঙ্গে মাদ্রাসায়, আমার আব্বার মাদ্রাসাতে, উনিও শিক্ষক আমিও শিক্ষক, আমরা ক্লোজ বন্ধুও বলতে পারেন। মানে এখন এরকম বসে আছে গম্ভীরভাবে, আমরা খুব মজাক করি, একসাথে খাই, এক প্লেটে খাই। তো এই ধরলেন আমার ক্লোজ বন্ধু, আমারও বউ আছে, ওরও বউ আছে। এরপর আচ্ছা, বন্ধুতে মজাক হয় বললাম, হয় না? হয় না? ক্লোজ বন্ধু থাকলে মজাক হয়। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, পর্দাটা বুঝাচ্ছি। একে আমি বললাম, ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? জোরে বলুন, ছিন্ন হবে? 1 মিনিটের লেগে মেনে নিলাম। ই আমার উপরে রেগে গেল, তোমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তুমি এত বড় কথা বলেছো আমার বইয়ের লেগে। বড় দুঃখ লাগে হে মুসলমান ভাই, আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো, অথচ তুমি ঘরে বউকে বাজারে পাঠিয়েছো ব্লাউজ কিনতে, একটা পর পুরুষ বসে আছে, তোমার বউ গিয়ে বলছে আমার 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে? কথা বুঝাতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? বুদা বাংলায় বায়ান করছি আমি শুদ্ধ বাংলার লোক নয়, আর বর্ধমান জেলার লোক আমি। যদি মনে করেন যে ইয়াসিন সাহেবের কি পাওয়ার আছে, আমি এই নীলপুরি পাওয়ার দেখাতে পারি। আমারও আত্মীয় আছে নীলপুর, আছে না? নাই? আপনারা সবাই তো। কেন? এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমি ভয় করে কেউকে কথা বলি নাই। আমি আপনাকে বুঝাতে চাইছি পর্দাটা। হ্যাঁ আমার মায়েরা, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে।
নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। কিসের সহিত বললাম? পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার টু, কাছের কোনো নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তাকে দেখতে যেতে পারবে, কাছের নিকটবর্তী আত্মীয়। কিন্তু আমাদের রোগ একটা আছে মায়েদের, কি কোথাকার কে মরেছে জানেন, ও শাড়ি পরে গাড়িতে বসে পড়লো, বেটা বলছে কোথায় যাচ্ছি গো, বলছে তুই জানি না গলসিতে মরেছে, কে হয়? বেটা জানে না কে হয়, স্বামীও জানে না। ও বলছে তোর বাপের বোনের বিটির ফুপুর অমুকের বিয়ানে তমুক, বাস একটা সম্পর্ক করে দিলি হলো। কিন্তু ও তো কানতে যায় নাই, ও মাছে আলু খেতে যাচ্ছে, নাহলে বসে আলু। বললেই গাল দিবে মেয়েরা, বলবে এই নীলপুরের মায়েরা বলবে আটকুড়োর মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবি না। কিন্তু এত আমার ভয় নাই, কি বুঝলে, কোনো অসুবিধা নাই। আবার অন্যজন দাওয়াত দিবে, আবার বলবে, রেহাই নাই। কষ্টটা ওই জায়গায় নিকটবর্তী আত্মীয় হলে তবে তুমি যেতে পাবে পর্দার সহিত। আচ্ছা আপনারা বলুন, ছেলেরা, আমরা বেটা ছেলেরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে তার মাটি দিই, তাতে বেশি নেকি না মেয়েরা ভিড় করলে বেশি নেকি বাবা?